নারায়ণগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এ সময় তারা ভুলতা কুড়ির বিশ্ব রোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা। বুধবার ৫ মার্চ দুপুরে কাঞ্চন কুড়িল বিশ্ব রোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ সিএনজি চালকরা জানান, গত কয়েকদিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসির রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি বাহিনী সিএনজি চালককে মারধর এবং ভাঙচুর করে। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানালে তারা এর কোনো সমাধান দেননি। বুধবার সকালে ফের চাঁদার জন্য রাকিব জিহাদ বাহিনীর লোকজন সিএনজি চালকদের উপর চড়াও হয়। এ সময় তারা ৩ থেকে ৪ জন সিএনজি চালককে মারধর ও সিএনজি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে দুপুর ১টার দিকে সিএনজি চালকরা একত্র হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। এ সময় সকল বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত যাত্রী সাধারণ।